হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, ৫ই আগস্ট ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে নতুন খুবই গুরুত্বপূর্ণ নোটিশটা প্রকাশিত হলো, এই নোটিশটাতে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে। আমি নোটিশটা ডাউনলোড করে একদম তোমাদের দেখিয়ে দেব। ৬ই আগস্ট থেকে ১৪ই আগস্ট অবধি যে সময়সীমা দেওয়া হয়েছে, এই সময়টাতে কি করতে বলা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে যদি এই কাজটা সঠিকভাবে না হয় তাহলে কিন্তু স্টুডেন্টদের ১ বছর লস হয়ে যাবে। তো এটা খুবই কিন্তু সেনসিটিভ ব্যাপার এবং খুবই কেয়ারফুলি এই কাজটা করতে বলা হয়েছে। তো চলো সেই জিনিসটাই দেখে নিই অ্যাকচুয়ালি নোটিশে কি বলা হয়েছে। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা রয়েছি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এই যে উপরের দিকে নোটিশ অপশন রয়েছে, তোমরা এটা মোবাইল থেকে খুললে বাঁদিকে যে 3 ডটস রয়েছে 3 ডটসে ক্লিক করলেই তোমরা এই নোটিশ অপশনটা দেখতে পাবে। এই নোটিশে আমরা ক্লিক করব। নোটিশে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে নোটিশ পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে লেখা থাকবে নোটিশ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। একটু নিচের দিকে আসবে, দেখতে পাবে ডেট ওয়াইজ, ডেট, পাবলিশ, কত তারিখে নোটিশটা পাবলিশ হয়েছে, এবার সাবজেক্ট কি এবং সেই নোটিশের লিঙ্ক পরপর দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ ৫/৮/২০২৬ তারিখে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। ফর ডিটেলসে ক্লিক করে আমরা নোটিশটা দেখে নিচ্ছি যে নোটিশে কি বলা হয়েছে। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা নোটিশটা ডাউনলোড করে নিয়েছি। বিস্তারিত নোটিশে যাওয়ার আগে তোমাদের জন্য একটি ঘোষণা। তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই চ্যানেলেতে আমরা মূলত প্রাইমারি ইন্টারভিউ, ডিএলএড এর আপডেট, প্রাইমারি টেটের প্রিপারেশন, প্রাইমারি টেটের আপডেট, এ টু জেড একদম টাইম টু টাইম আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকি। তোমরা দেখতে পাচ্ছ এই যে চ্যানেল, এখানেতে বিভিন্ন চাকরির যে পোস্ট রয়েছে সেই পোস্টে তাদের স্যালারি কত, স্টার্টিং স্যালারি, সেই রিলেটেডও কিন্তু এখানে আমরা আপডেট দিই। তো তোমরা যদি প্রাইমারির সাথে যুক্ত থাকো এবং তোমরা যদি ডিএলএড করছো বা ডিএলএড এ ভর্তি হতে চাইছো বা তোমরা প্রাইমারি এডুকেশনে আসতে চাও, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। এই চ্যানেলেতে যে ভিডিওগুলো রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর পপুলার ভিডিও রয়েছে এবং একদম আপডেটেড, অর্থাৎ যখনই কোনো নোটিফিকেশন আসছে সেই নোটিফিকেশনের রেসপেক্টে আমরা কিন্তু ভিডিও বানিয়ে দিচ্ছি। যখনই স্যালারি 4% বাড়ানো হয়েছে সেই রিলেটেড কিন্তু ভিডিও সাথে সাথ করে দেওয়া হয়েছে। সেরকমই যখনই আপডেট আসছে আমরা কিন্তু সেই রিলেটেড তোমাদেরকে আপডেট দিতে থাকছি। সেই সাথে তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেটাতেও তোমরা যুক্ত হয়ে যেতে পারো। সেই সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপও রয়েছে, সেখানেও তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। তো এখনই তোমাদের যেটা কাজ, তোমরা আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। লেটেস্ট আপডেট তোমরা টাইম টু টাইম পেতে থাকবে। তো চলো সরাসরি নোটিশটাই দেখে নিই যে নোটিশটাতে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই নোটিশ যেটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। এখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট হচ্ছে ৫/৮/২০২৬, অর্থাৎ ৫ই আগস্ট নোটিশটা কিন্তু পাবলিশ হয়েছে। নোটিফিকেশন ফর সাবমিশন অফ ইন্টারনাল মার্কস জমা করার ব্যাপারে অফ দ্য ডিএলএড কোর্সের অফ পার্ট টু ডিএলএড এর পার্ট টু ব্যাচটার তাদের ইন্টারনাল মার্কস সাবমিট করার ব্যাপারে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। ডিএলএড পার্ট টু স্টুডেন্টস অফ দ্য সেশন ২০২৪-২৬ শিক্ষাবর্ষে যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হয়েছিল তাদের পার্ট টু এর অর্থাৎ সেকেন্ড ইয়ারের ডিএ ইন্টারনাল মার্কস সাবমিশনের ব্যাপারে এই নোটিশটা জারি করা হয়েছে। সেই সাথে এই নোটিশটার শেষের দিকে একটা অংশ রয়েছে। এই নোটিশটা হচ্ছে ২ পাতার নোটিশ। তো আমি বিস্তারিত আলোচনা করে দেব। এই নোটিশটার কিন্তু শেষের দিকে বলা হয়েছে যে কেয়ারফুলি কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। অন্যথায় কিন্তু বলা হয়েছে যে ইনকমপ্লিট থাকলে স্টুডেন্টদের কিন্তু 1 ইয়ার তাদের কিন্তু লস হয়ে যেতে পারে। এই যে টু দ্য লস অফ 1 ইয়ার ফর নন সাবমিশন, আমি বিস্তারিত আসবো এই জায়গাটাতে। তার আগে বলে নিই, আমরা ১ম থেকে দেখছি যে নোটিশটা আমরা দেখছি। তার নোটিশটাতে বলা হচ্ছে it is to notify for information to all the head of the diet government aided sponsored self-finance private PTTIs that the institute will have to submit the internal marks of the DLED Part 2 students for the session 2024-26 only in the prescribed pro forma of the board
to be made available in their login of the respective institution on and from 6/8/2026 to 14/8/2026। তো বিষয়টা বলছি 2024-26 শিক্ষাবর্ষে যত স্টুডেন্ট ভর্তি হয়েছে সেটা হতে পারে ডায়েটের অর্থাৎ যে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, সরকারি সাহায্যপ্রাপ্ত, হ্যাঁ, এবং বেসরকারি সমস্ত ডিএলএড ইনস্টিটিউটের যারা হেড রয়েছে বা টিচার ইনচার্জ রয়েছে তাদের প্রত্যেককে বলছে, ইনস্ট্রাকশন দিচ্ছে তারা যেন ডিএলএড 2024-26 শিক্ষাবর্ষে ডিএলএড এর পার্ট 2 এর স্টুডেন্টদের ইন্টারনাল মার্কসটা সাবমিট করে দেয়। কত থেকে না 6ই আগস্ট থেকে 14ই আগস্টের মধ্যে, এবং সেটা একটা নির্দিষ্ট প্রফর্মা মেনটেন করে, ওকে, যেই প্রফর্মাটা দেওয়া হয়েছে সেই প্রফর্মা মেনটেন করে কলেজের লগইন দিয়ে তারা যেন তাদের নাম্বারটা সাবমিট করে দেয়। সেই সাথে বলা হয়েছে দেখো যে ইন্টারনাল মার্কসের ব্যাপারেও একটা বেশ কিছু বলা হয়েছে দেখো, দ্য ইন্টারনাল মার্কস আর টু বি এন্টার্ড ইনটু দ্য প্রেসক্রাইব প্রফর্মা উইথ সিগনেচার অফ দ্য কনসার্ন লেকচারার অর টিচার, এভলিউটর, অ্যাসেসর অ্যান্ড thereafter verified and authenticated by the head of the concerned institute। বলছে সেই ক্লাসের, অর্থাৎ সেই ক্লাসে যিনি লেকচারার বা টিচার তিনি তো সই করবেনই সেই মার্কসের উপরে, সেই মার্কসে যে পেপার থাকবে, সিট থাকবে, সেই সাথে বলছে যিনি হেড থাকবেন সেই হেডকেও কিন্তু সেই সিটেতে তাকে অথেন্টিকেট করতে হবে, যে অথেন্টিকেটেড বাই দ্য হেড অফ দ্য কনসার্ন ইনস্টিটিউট। ফাইনালি দ্য মার্কস দাস প্রসেস শুড বি আপলোডেড ইন দ্য ইনস্টিটিউট লগ ইন অ্যাজ পার দ্য ফলোয়িং গাইডলাইন। তারপরে সেই তথ্য, এই যে নির্দিষ্ট গাইডলাইন বলেছে সেই গাইডলাইন মেনটেন করে তারপরে আপলোড হবে। তাহলে টিচারের সিগনেচার করতে হবে, টিচারের সাথে ভালো ব্যবহার রাখতে হয় এই জন্যই। সেই সাথে যিনি হেড রয়েছেন তিনিও তাকেও সিগনেচার করতে হবে, তারপর ডেটা আপলোড হবে। তো কিভাবে কি করতে হবে সে ব্যাপারে দেখো স্টেপগুলো বলে দিয়েছে, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে পোর্টাল রয়েছে সেখানে কলেজ তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেখানে লগ ইন করবে। তারপর তারা মেনুতে যাবে, মেনু থেকে ডিএলএড থেকে ট্রানজাকশন, অর্থাৎ যেখান থেকে ট্রানজাকশনের হিস্ট্রি থাকে, ট্রানজাকশন অপশানে যাবে, সেখান থেকে ইনপুট ইন্টারনাল মার্কস পার্ট 2 বলে যে অপশানটা আসবে সেখান থেকে ক্লিক করে তারা ক্লিক অন সার্চ বাটন টু ভিউ দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট। তারপর তারা ইনপুট মার্কস পরপর স্টেপ বাই স্টেপ ফলো করবে এবং ফাইনালি তারা ক্লিক অন দ্য সাবমিট বাটন, তারপর মার্কস পুট করবে, তারপর তারা সাবমিট করবে। তো এই হচ্ছে প্রসেস, এটা কলেজ কর্তৃপক্ষ করবে। তারপরেতে স্টেপ 2 কি বলছে, স্টেপ 1 এর পরে আবার একটা স্টেপ 2 আছে, অর্থাৎ নম্বর পুট হলো। তারপরে কিন্তু কলেজ কর্তৃপক্ষকে দেখো ডাউনলোড করতে হবে সাবমিটেড ইন্টারনাল মার্কস রিপোর্ট। তারা যে সাবমিট করেছে তারা একটা ইন্টারনাল মার্কসের রিপোর্ট, সেটা তারা ডাউনলোড করে নেবে। ডাউনলোড দ্য রিপোর্ট টু অফ অল ক্যান্ডিডেট অর স্টুডেন্ট ইন পিডিএফ ফরম্যাট, পিডিএফ ফরম্যাট তারা ডাউনলোড করে নেবে। ওকে, দ্য রিপোর্ট কনসিস্ট ক্যান্ডিডেট ওয়াইজ ইন্টারনাল মার্কস হুইচ দ্য ইনস্টিটিউট হ্যাজ সাবমিটেড। ওকে, প্রিন্ট দ্য পিডিএফ ফাইল অ্যান্ড ইনপুট সিগনেচার অফ অল দ্য সাবজেক্ট টিচার ইনক্লুডিং হেড অফ দ্য ইনস্টিটিউট উইথ সিল অ্যান্ড ডেট অন এভরি পেজ। ওকে, তারপরে স্ক্যান দ্য ফিল ইন সাইন্ড পিডিএফ রিপোর্ট সাবমিটেড ইন্টারনাল মার্কস রিপোর্ট অ্যান্ড আপলোড দ্য পিডিএফ বাই ক্লিকিং দ্য স্ক্যান ফাইল আপলোড বাটন। ফাইনালি ক্লিক অন সাবমিট বাটন আফটার আপলোডিং। ওকে, এই সমস্ত স্টেপগুলো ফলো করতে হবে, এটা কলেজ কর্তৃপক্ষ করবে। স্টেপ 1 এবং স্টেপ 2 দুটোই করবে। তো এইখানে দেখো একটা বিষয় বলা আছে যে স্টেপ 1 এবং স্টেপ 2 বোথ দ্য স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 আর ম্যান্ডেটরি। No request for change, upgradation, revision of the same on the ground of clerical mistake or otherwise shall be entertained afterwards। ওকে, বলছে কোনো রকম কিন্তু আর চেঞ্জ করা যাবে না। কেউ যদি মনে করো আরেকটু নাম্বার বাড়িয়ে দিয়ে আপগ্রেড করে দিই সেটাও করা যাবে না, রিভিশনও করা যাবে না। ওকে, আর বলছে স্পেশাল কেয়ার শুড বি টেকেন ফর আপলোডিং দ্য কারেক্ট অ্যান্ড অথেন্টিকেট স্ক্যান কপি of the awarded marks in the prescribed tabulation sheet of internal marks, because both the field in data step 1 included the uploaded scanned copies. Step 2 cannot be edited or deleted or modified later on manually by electronically বলছে তাই যেটা স্টেপ 1 এবং স্টেপ 2 তে যে ডেটা আপলোড হবে সেগুলো খুব ভালো করে স্পেশাল কেয়ার নিয়ে সেগুলোকে চেক করে নেবে, তারপরে তারা আপলোড করবে। অন্যথায় কিন্তু কোনোভাবেই এটার এডিট বা ডিলিট বা মডিফাই কিছু কিন্তু করা যাবে না। ওকে, এটা বলা হচ্ছে। সেই সাথে দেখো একটা খুবই ভাইটাল, যেটার জন্য তোমরা ভিডিওটা দেখছো হয়তো, যে একটা ইয়ার লসের যে ব্যাপারটা বলা হয়েছে। প্লিজ নোট কেয়ারফুলি দ্যাট এনি সাবমিশন আফটার দ্য স্টিপুলেটেড লাস্ট ডেট, বলছে কোনো সাবমিশন, কোনো নাম্বার পুট, সেটা এই যে স্টিপুলেটেড টাইম ডেট দিয়েছে, লাস্ট ডেট দিয়েছে, দ্যাট মিনস 14/8/2026, 14ই আগস্টের পরে
সেটা শ্যাল নট বি অ্যাকসেপ্টেড, আর কিন্তু কোনোভাবেই সেটা গ্রহণ করা হবে না। ইন দ্যাট কেস সেক্ষেত্রে দ্য রেজাল্ট অফ দ্য স্টুডেন্টস অফ দ্য কনসার্ন ইনস্টিটিউটস শ্যাল রিমেন ইনকমপ্লিট, সেক্ষেত্রে ওই স্টুডেন্টের কিন্তু নাম্বার পুটটা ইনকমপ্লিটই রয়ে যাবে। লিডিং টু দ্য লস অফ 1 ইয়ার, ১ বছরের কিন্তু তার লস হবে ফর নন সাবমিশন অফ ইন্টারনাল মার্কস ওই উইদিন দ্য মেনশন লাস্ট ডেট ইন দ্য প্রেসক্রাইব ম্যানার। ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে তার নম্বর পুট না করার দরুন সেই স্টুডেন্টের কিন্তু ১ বছর লস হয়ে যেতে পারে। তাই খুবই কনসার্নলি, খুবই কেয়ারফুলি নাম্বারটা পুট করতে বলা হচ্ছে, এবং লাস্ট ডেটের জন্য ওয়েট যেন না করে, লাস্ট ডেটের আগেই তারা যেন পুটটা করে দেয়। ওকে, দেখতে পাচ্ছ অল কনসার্ন আর বিইং ইনফর্মড অ্যাকর্ডিংলি, নোটিশটা প্রকাশিত হয়েছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে ৮/৫/২০২৬ তারিখে। তো বুঝতে পারলে এই যে নোটিশ প্রকাশিত হয়েছে সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে, নোটিশটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে তারা বলেছে নাম্বারটা পুট করার কথা। এটা কলেজ কর্তৃপক্ষ করবে। তোমাদের কাজ হচ্ছে, স্টুডেন্টদের কাজ হচ্ছে টাইম টু টাইম কলেজের সাথে কমিউনিকেট করা। যদি কিছু ডকুমেন্ট চাই, কারোর যদি অ্যাসাইনমেন্ট ধরো ইনকমপ্লিট রয়েছে, তারা যেন টাইমলি সেটা ক্লিয়ার করে দেয়, যাতে করে তাদের কোনো রকম কোনো নম্বর প্রদানে কোনো রকম কোনো সমস্যা না হয়। আর সে সাথে তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। প্রাইমারি রিলেটেড টাইম টু টাইম আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবে। ধন্যবাদ।